হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টুডে ইজ আওয়ার সেকেন্ড ডে ইন ফুকেত। আর আজকে আমরা যাব আইল্যান্ড ট্রিপ করার জন্য। তাই সকাল সকাল উঠে পড়েছি, যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তারপর উইদিন 8:30-র মধ্যে শেয়ারিং ক্যাব এসে আপনাদের পিক আপ করবে হোটেল থেকে আর নিয়ে যাবে ডে মারিন ফেরিতে, যেখান থেকে আমাদের বোট ছাড়বে আজকে ফুল ডে ট্রিপের জন্য। আপনাদেরকে বলে রাখি, এখানে 3 রকমের বোট রয়েছে। একটা হচ্ছে হাই স্পিড বোট, একটা সেমি হাই স্পিড বোট, আর একটা হচ্ছে বিগ বোট। আমরা সেমি হাই স্পিড বোটটা চুজ করেছিলাম কারণ এটাতে জার্কিং অনেকটা কম হয়। তো এই যে ডে মারিন ফেরিতে পৌঁছে গেছে। এখানে ইনি হচ্ছেন আমাদের মেন ক্যাপ্টেন। ইনি আমাদের এক্সপ্লেন করছেন কী কী সেফটি মেনটেন করতে হবে, কটা আইল্যান্ড আমরা ভিজিট করব, কি করব, সব কিছু ইনি আমাদের এক্সপ্লেন করে দিচ্ছেন ভীষণ সুন্দরভাবে। আর এরা একটা স্মল ব্রেকফাস্ট প্রোভাইড করেছিল সকালবেলা। এটা হচ্ছে ফুল ডে আইটিনারি, আপনারা পজ করে দেখে নিতে পারেন কত খরচা হয়েছে আর কোথায় কোথায় যাব সব এখানে লেখা রয়েছে। তো আমাদের 1500 ভাট পার পার্সন পড়েছে, যেহেতু রিফসোনা বিলো 5 ইয়ার্স, তো ওর জন্য কোনো টাকা আমাদের লাগেনি। আর এটা হচ্ছে ডে মেরিনের ব্যান্ড, যেটা অলওয়েজ আমাদের হাতে পরে থাকতে হয়েছে কারণ এটা দেখি ওরা আমাদের ট্র্যাক করতে পারবে। এই যে আমরা উঠছি আমাদের বোটেতে। আর এখানে আমরা কিছু কিছু জিনিস কিনেছিলাম, ওই যেমন হচ্ছে সি ওয়াক করার যে শুগুলো, কারণ ওরা বাইরের জুতো পরে আইল্যান্ডে নামতে দেবে না, যেহেতু ওখানে বালি। তো সেই জন্য আইদার আপনাদের খালি পায়ে নামতে হবে, যারা আগে থেকে কিনে নিয়ে গেছেন ভালো, নাহলে ওখান থেকে কিনতে হয়েছিল আমাদেরকে। এই যে আমরা সিট খুঁজে পেয়ে গেছি, আর এখান থেকে অলরেডি সেফটি জ্যাকেট দেয়া ছিল, পরেছিলাম, বাট খুব গরম লাগছে, তারপরে খুলেও ফেলেছিলাম। এই যে রিফসোনা দেখছে, যে ভাবছে কোথায় আমরা যাচ্ছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন পুরো ভিডিওটাতে। আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে ফিলা লেগুন। ওখানে গিয়ে আমরা কি করব পুরোটা আপনাদেরকে দেখাবো। আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট স্টপেজ ফিলে লাগুনে। আর এই যে স্নরকেলিংয়ের যে ইনস্ট্রুমেন্টটা আমাদের ইনক্লুডেড ছিল, বাট এখান থেকে একটা লং টেল বোট আমাদের আলাদা করে বুক করতে হয়েছিল। আপনারা চাইলে বোটেও থাকতে পারেন, কিন্তু বিশ্বাস করুন 500 ভাট করে দিতে হয়েছিল, বাট এটা একদম ফুল পয়সা উসুল ছিল। এত সুন্দর সিনিক বিউটি এখান থেকে দেখা গেছে লং টেল বোট থেকে, কারণ কোর এরিয়াতে এরা লং টেল বোটে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে, কারণ বিগ বোট এখানে যাবে না। তো এক্সিলেন্ট, অসাধারণ, পুরো একদম মানে প্যারাডাইজ। তো দেখতে থাকুন যে কত সুন্দর জায়গাটা। ফিলে লাগুনের পর আমাদের নান আদার দেন স্টপেজ হচ্ছে মায়া বে। আমরা পৌঁছে গেছি মায়া বেতে। তো এই যে দেখুন, এখানটা কিছুটা ওয়াক করে যেতে হবে, তারপরে গিয়ে মায়া বে বিচেতে পড়বো, কারণ মায়া বে বিচটা খুবই ছোট। আগে মায়া বের কাছেতেও এই যে বোট যেত, বাট এখন নিয়ে যায় না, কারণ এতটাই ক্রাউডেড হয়ে যায় বলে। এই জায়গাটা খুব ন্যারো, তাই এত ভিড় লাগছে। তো এখানে আমাদের অনলি 35 মিনিটস দিয়েছিল। বিশ্বাস করুন, মনে হচ্ছিল এখানে যেন ঘন্টার পর ঘন্টা থাকি, মানে প্যারাডাইজ, মানে এত সুন্দর। এতগুলো বিচ ঘুরেছি, তার মধ্যে এটা হচ্ছে দি বেস্ট। তো দেখতে থাকুন মায়া বে।
খুবই সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। এখানে অনেকেই বেবি শার্ক দেখেছে, বাট আমরা দেখিনি, কিন্তু অনেকে আলোচনা করছিল শুনলাম। খুব সুন্দর, এখানে সুন্দর ফটোশ্যুট করেছি, ভিডিও করেছি, মানে অনেক ফটো দেখে গেছি, ভিডিও দেখে গেছি, বাট নিজে চোখে যখন দেখেছি মানে সত্যি অপূর্ব সুন্দর। তো আমাদের দারুণ লেগেছে, আমরা খুব এনজয় করেছি এখানে। মায়া বের পর আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে ফিফি ডোম, যেখানে আমাদের লাঞ্চ প্রোভাইড করা হবে। তো আমরা ওয়েট করছি আমাদের বোটের জন্য, আমরা বোটে করে চলে যাব ফিফি ডোম। এই কিউট বেবিটা হচ্ছে অ্যারাবিক কান্ট্রি থেকে বিলং করে। আরও একটা দারুণ ব্যাপার হচ্ছে আমরা বিভিন্ন দেশের লোকের সাথে অনেকটা টাইম কাটিয়েছি, লাইক এই অ্যারাবিক কান্ট্রি, তারপর সুইজারল্যান্ড, তারপর অনেককে দেখে মনে হচ্ছিল কোরিয়া, চায়না, বা কেউ গোয়া থেকে ছিল। খুবই খুবই ভালো লেগেছে, অনেকে মুম্বাই থেকেও ছিল। এখানে লাঞ্চে ছিল নুডলস, বিভিন্ন চিকেন ফ্রাই, স্টিকি রাইস অ্যান্ড অল। তো লাঞ্চ করার পর আমরা অনেকটা টাইম এই ফিফি ডোমেও কাটিয়েছি। এখানে জলটাও ভীষণ সুন্দর। আমরা ওয়েট করছিলাম যে সবাই একসাথে আসবে, দেন বোটে উঠে আমরা আবার যাব আমাদের নেক্সট স্টপেজে। ইন বিটুইন আমাদেরকে এরা ঘুরিয়েছিল হচ্ছে ওই যে ভাইকিং কেভ, যেটা ওরা দাঁড়ায়নি বেশিক্ষণ, বাট সাইড থেকে দেখিয়েছিল, কারণ ওখানে এখনও মানে আন্ডার কনস্ট্রাকশন চলছে। এরপরে চলে গেছি আমরা একটা জায়গায়, যেটা হচ্ছে মাঙ্কি আইল্যান্ডের খুব কাছে। এই জায়গাটা এরা এখানে বোটটা অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল, কারণ এখানে অনেকে স্নরকেলিং করছে, তারপর ক্লিয়ার কায়াক, প্যাডেল বোট, এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো এখানে করছে। যেহেতু রেভ সোনা ঘুমিয়ে পড়েছে, তাই এই জন্য আমরা এই বোটের সামনেটা বসে ভীষণ এনজয় করছি। এত ডার্ক ব্লু কালারের জল, আর কি দারুণ লাগছিল কি বলবো। এটা হচ্ছে মাঙ্কি আইল্যান্ড। মাঙ্কি খুবই কম ছিল, মানে একদমই কম মাঙ্কি, এর থেকে বেশি মাঙ্কি আমরা বাড়ির কাছে দেখি, কিন্তু খুবই সুন্দর ছিল আইল্যান্ডটা। তো এরপরে আমরা চলে যাব আমাদের লাস্ট স্টপেজ হচ্ছে খাই আইল্যান্ড, যেখানে আমরা সানসেট গিয়ে দেখব, আর ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার তো সব জায়গাতে। তারপর লাস্টে আমরা আবার ডি-ডে মারিনে ফেরত যাব, সেখান থেকে শেয়ারিং ক্যাব আমাদের পিক আপ করে আমাদের হোটেলে আবার আমাদের পৌঁছে দেবে। এদের ফুল সিস্টেমটা খুব সুন্দর। ইন বিটুইন এরা জল প্রোভাইড করেছে, জুস প্রোভাইড করেছে, এন্ড অফ দ্য ডে এরা ফ্রুটস প্রোভাইড করেছে, আর এদের ম্যানেজিংয়ে খুব ভালো। তো আমরা তো সাজেস্ট করবো আপনারা যদি যান অবশ্যই এই ডি-ডে মারিনের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এরা খুবই সুন্দর, কারণ দেখতে পাচ্ছেন আমরা কত রিল্যাক্সভাবে পুরো আইল্যান্ড ট্রিপটাকে সেরে ফেলেছি। এই যে সানসেট হচ্ছে, এই সানসেট দেখতে দেখতে বোটে করে যাওয়ার ফিলিংসটাই আলাদা। সবাই রিল্যাক্স করে যাচ্ছে নেক্সট স্টপেজের জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা পৌঁছে গেছি খাই আইল্যান্ডে। আইল্যান্ডটা খুবই ছোট, কিন্তু অসাধারণ সুন্দর হচ্ছে এই আইল্যান্ডটা, খুবই ভালো। এই যে দেখুন রিভ সোনা অলরেডি পাপার কোলে ঘুমিয়ে পড়েছে। আমরা অনেকক্ষণ বসে এখানে টাইম কাটিয়েছি। অবশ্যই আমাদের সাথে একটা সেলফি স্টিক ছিল, যে আমাদের ফটো তুলে দিচ্ছিল, কারণ এখানে সবাই অনেকে স্নান করছে, এনজয় করছে। খুব সুন্দর জায়গাটা, এখানে অনেক প্রবাল পড়েছিল, মানে খুবই সুন্দর সেইগুলো। আমাদের পুরো দিনটা খুব ভালো লেগেছে। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে দিয়ে জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমাদের যে ক্যাপ্টেন ছিল, উনি আমাদের টাটাই বাই বাই বলার জন্য অনেক কিছু এক্সপ্লেন করে দিচ্ছিল, তো আমাদেরও খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। টাটা।